ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवैश्च शांति प्रदाकरम नमो नमः। যদা যদাই যমৈষ্য গ্লানি ভবতি ভারতম ঐব্য কামনাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় শ্রীচরণভ্যৈ নমঃ। ओमे नमः बृहते सच्चरित्र गरुड़ पुराण की जय। उत्तरे खंडे सप्तत्रिंश अध्याय उदि कुंभदानादि कथने। गरुड़ कहेन प्रभु जल कुंभदाने कीर्तन करुण एबे की तार विधान। कत कुंभ दिबे दाने बोलुन এখন শেষ হব কুম্ভের হবে কেমন লক্ষণ। কোন দ্রব্য দ্বারা কুম্ভ পূরণ করিয়া কাহাকে করিবে দান বিধান মানিয়াম। কোন সময়েতে তাহা করিবে প্রদান সকলে আমাকে কহ ওহে ভগবান। ভগবান কহেন হে কৈশ্যপ তো নয় আর জল কুম্ভ দানের বিধান যাহা রয় যথার্থ রূপেতেই আমি করিব সকল, অতএব মন দিয়া শুনো মহাবল। অন্য আর জল কুম্ভ প্রেতের উদ্দেশ্যে প্রদান করিতে বিধি জানিবে বিশেষে। এই কুম্ভ দানে দাতা মোক্ষ পথ ধরে আর ইহার দ্বারায় প্রেত তৃপ্তি লাভ করে। দবাদাহ সাহেব ষষ্ঠ মাসে ত্রিপক্ষে বৎসরে পরলোক গমনে প্রেতের সুখ তোরে আর প্রতিদিন তিলযুক্ত উৎকুম্ভ দান অবশ্যই কর্তব্য হয় সুনমতিমান। ভূভাগে লেপন করি তাহারই উপরে পাকান্ন সংযুক্ত কুম্ভ জল পূর্ণ করে স্থাপন করিবে আর প্রেতর ভুজনে মৃদুচ্চা ক্রিয়মেতে দান করিবে যতনে। উক্ত রূপে উৎকুম্ভ দানের দ্বারায় যমদূত গণেশনে প্রেত সুখ যায়। বিশেষত দ্বাদশাহে দ্বাদশ সংখ্যাতে গট দান করিবারে বিধি শাস্ত্র মতে। পাকান্ন সংযুক্ত আরে উদক পুরিতম একটি বর্ধনী দান করিতে উচিতম। বিষ্ণুকে উদ্দেশ্য করি সংকল্প গ্রহণে করিবে বর্ধনী দান একান্ত যতনে। একটি বর্ধনী দানে যমের উদ্দেশ্যে মুক্তি লাভে করে প্রেতে জানিবে বিশেষে। একটি বর্ধনী চিত্রগুপ্তের উদ্দেশ্যে আনন্দ অন্তরে জমে লুকেতে প্রবেশে। প্রেতের উদ্দেশ্যে মাগে অন্য আরে জল দানিবে ষোড়শ বর্গ ওহে মহাবলে। ষোড়শ ব্রাহ্মণে একে একে বর্গ দান করিতে বিধানে রয় সুনমতিমান। একাদশ দিবস হইতে শুরু করিবে করে নিত্য একে গট দানে করিবে বৎসরে। একটি বৎসর ব্যাপী পাকান্ন সংযুক্ত জলে দ্বারা পূর্ণ বংশ পাত্র পরিস্থিত। একটি বর্ধনী বস্ত্রে করি আচ্ছাদিত সুগন্ধ দ্রব্যের দ্বারা করি সুবাসিত। অনন্তরে জলে দ্বারা করিয়া পূরণ ব্রাহ্মণ গণের করে করিবে অর্পণ।
এই রূপে প্রতিদিন বিধানে নিশ্চয় এক এক বর্ধনী প্রদান বিধি রয়। অবশ্য সৎ পাত্রে করিবে প্রদান, অসৎ পাত্রেতে দানে নহে জল ফলবান। বেদবিধি ব্রাহ্মণী উচ্ছেদ জানিবে সাধনে, ও ত্রাণে সমর্থনে জানিবে কেমনে। গরুর কয়েন দানে ও তীর্থ সেবায়, স্বর্গ লাভে ওয়ে আরে মোক্ষ ধামে যায়। কি প্রকারে মানুষের মোক্ষ লাভ হয়, আর কি প্রকারে চিরকালে স্বর্গবাসে রয়। শ্রবণ করিতে ইহা বাসনায় আমার, হতয়েবে কহিবেন ওহে গুণদারে। স্বর্গাদি হইতে নরে হয় যে বিচ্যুতম, তাহার কারণে কইবেন হে অচ্যুতে। শ্রীকৃষ্ণ কহেন শুন কৈশবত নয়, ভারতবর্ষেতে ত্রয়োদশ জাতি রয়ে। মানব হইয়া যদি তীর্থক্ষেত্রে মরে, তবে তার পুনর্জন্ম না হয় সংসারে। অযোধ্যা মথুরা মায়া মায়া খাসি দ্বারবতী, খাঞ্চি ও অবন্তী এই সপ্ত মুক্তিদারী। এ সপ্ত পুরীতে কেহ প্রাণ ত্যাগ করে, আর মোক্ষ লোভে নাহি কর সংশয় অন্তরে। প্রাণে অষ্টাগত হইলেও যেইজন, আমার সন্ন্যাসে হৌকে করে উচ্চারণে। মরণের পরে তারা বিষ্ণু লোকে যায়, আর পুনর্জন্ম নাহি ওয়ে কদাচ দরায়। হরিয়ে অক্ষরদয় যিনি সদাচারে, উচ্চারণে করে যদি মাত্র একবারে। মোক্ষদামে সেই জনে বদ্ধ পরিকর, তাহাতে সংশয় নাই ওহে পক্ষিবর। কৃষ্ণ 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 বলি যেই জনে গায়, আমাকে স্মরণ করে নিত্য ও শ্রদ্ধায়। নরক হইতে আমি উদ্ধারি তাহারে, ইহাতে সংশয় তুমি না রাখো অন্তরে। যে স্থানে শালগ্রামে শিলা বিরাজিত, সেই স্থানে পাপ দোষে হয় দূরীভূত। শালগ্রামে শিলা সন্নিধানে মৃত্যু হইলে, সর্বপাপে নাশ করি মোক্ষ ধামে চলে। শালগ্রামে আরে দ্বারবর্তী শিলাদ্বয়, হে গরুর যে স্থানে বিদ্যমানে রয়। তথায় মরণ হইলে মুক্তি সুনিশ্চয়, আমার বচনে কবু মিথ্যা নাহি হয়। তুলসী বৃক্ষের করে রূপন পালন, জলে সেকে স্পর্শ করে ও নামে কীর্তনে। কেমনে তাহার পুষ্টি হইবে সাধন, এমন করে যিনি সতত চিন্তনে। তাহার পাতকে রাশি পূর্ব জন্মার্জিতম, এই প্রক্রিয়ার দ্বারা হয় ভস্মীভূতম। জ্ঞানে রূপে হৃদে সত্য রূপে জলের পূর্ণম, রাগ উদ্দেশ আদির মল তাহাতে বিহীনম। সে মানুষ তীর্থে স্নান করে নজে জন, কোন কালে পাপ দ্বারা লিপ্ত নাই হনে। খাষ্ট বা শিলাতে দেবে অধিষ্ঠিত নয়, কেবল ভক্তির দ্বারাই অধিষ্ঠান হয়। অতএব ভক্তি হয় মুক্তির কারণ, এই সত্য জানিবে বিনতানন্দনে। প্রতিদিন প্রাতঃকালে মৎস্যজীবীগণ, মুক্তিদাত্রী নর্মদাকে করো এ দর্শনে। তথাপি তাহার মুক্তিদামে নাই ও পায়, চিত্তবৃত্তি গরিয়সী জানিবে সদায়। হে গরুর যাহার যেমন চিত্তবৃত্তি, কর্মফল অনুরূপে লাভ করে গতি। গোব্রাহ্মণে কিংবা বালকের হিত করে, কেহ যদি আপনার প্রাণ ত্যাগ করে, তবে তার মোক্ষ ধামে হইবে গমনে।
অবশ্যই সত্য হয় শাস্ত্রের বচনে। অনশনে যেই জনে প্রাণ ত্যাগ করে সংসার বন্ধনে সেই মুক্ত হতে পারে। ব্রাহ্মণকে দ্রব্য দানে করিবারে ফলে শাস্ত্র বাক্য অনুসারে মোক্ষ দামে চলে। ইতিপূর্বে যে সকল হইল কথিত মোক্ষ মার্গ স্বর্গ মার্গ এসব নিশ্চিত। সেসব উপায় যারা করে করয়ে আশ্রয় মোক্ষ পদ কিংবা স্বর্গ লভিবে নিশ্চয়। আপন ইচ্ছায় প্রাণে তেজিবারে পারে স্বর্গবাসে হয়ে তারে চিরকালে ধরে। হরিক্ষেত্রে কুরুক্ষেত্রেতে প্রবাসে শ্রীক্ষেত্রে ভৃগুক্ষেত্রে শ্রীপুকুরে পুষ্কুরে শ্রীপুষ্কুরে আর শিবক্ষেত্রে ও অবুদে যেই জনে প্রাণ ত্যাগ করে স্বর্গলোকে বাস করে মহাকালে ধরে বহুকালে ধরে। ব্রহ্মারে একটি দিন যেই পরিমাণে ততকালে স্বর্গলোকে হয় তার স্থানে। অনন্তরে মত্য দামে শুদ্ধ বিপ্র গড়ে মহাসুখে লবিবারে জন্ম লাভে করে। ব্রত পরায়ণ ব্রাহ্মণকে বর্ষবৃত্তি ভক্তি সহকারে দান করে যেই ব্যক্তি সেই জনে সর্বকুল করিয়া উদ্ধার স্বর্গলোকে বাস করে এ শাস্ত্র বিচারে। বেদে বিধি ব্রাহ্মণকে কন্যা দিলে দানে সকুল সহিত পায় ইন্দ্রলোকে স্থানে। মহাদানে করে যদি মানব শ্রদ্ধায় সেই দানে ফলে তৎক্ষণাতে পায়। বাপি কুলে তোড়া গো আরাম দেবালয় দানে মহাদানে ফলে নাইক সংশয়ে। শীত বাতাত পহর কুটির নির্মিয়া প্রদান করিলে বিপ্রে বিধান মানিয়াম। স্বার্থ কুটিত্রয় বর্ষ স্বর্গলোকে বাসে আর শাস্ত্রের বচনে সদা রাখিবে বিশ্বাসে। পতি অনুগামিনী যে পতিব্রতা হয় সাধ্য 3 কোটি বৎসর স্বর্গলোকে রয়ে। যে পতির অনুগামিনী পতিব্রতা নারী থাকে সে যদি পতিব্রতা নারী হইয়া থাকে পতির বিশ্বাস থাকে পতির উপরে যদি পতিরে যদি তার শ্রদ্ধা সেবা করিয়া থাকে সাধর্ব 3 কোটি বৎসর স্বর্গলোকে বাস করবে। 3 করোড় বৎসর স্বর্গলোকে ভগবানের স্থান দিবা এই নারীরে। পুত্র পৌত্রাদিকে তেজ্য যেই পতিব্রতা পতির মরণ হইলে হয় সহ মৃতাম। সেই নারী পতিশনে বিমানারোহণে মহাসুখে যাত্রা করে ইন্দ্রের অভুবনে। সকল প্রকারে পাপে করিয়া সাধন অথবা স্বামীর সহ দুহয়া চরণে। যে নারী পুত্র কন্যা ত্যাগ করিয়া আর স্বামীর সাথে যদি বেশ ধারণ করিয়া যায় গিয়ার পুত্র সন্তান কন্যা যাও ছেলে তাওক মেয়ে তাওক যদি ত্যাগ করিলায় আর স্বামী বেশ ধারণ করছে আর স্বামীর লগে বেশ ধারণ করে গেছে গিয়ার সেই নারীও যদি পুত্র সন্তান ত্যাগ করিয়া যায় গিয়া আর তার পুত্র সন্তান লাগে না বলি আর মানে ত্যাগ করে লিছে তো সেই নারী তোমার মহাসুখে যাত্রা করে ইন্দ্রের রথে ইন্দ্রপুরীতে।
ইন্দ্রপুরীতে স্থান পায় সে। সকল প্রকারে পাপ করিয়া সাধনে অথবা স্বামীর সহ দ্রোহ আচরণে, কিন্তু যদি স্বামী শনে সহমৃতা হয় সকলে পাতকে তারে তাতে হবে কয়। মহাপাপী হয় যদি কোন স্ত্রীর প্রতি সকলে সময় তারে দুষ্কর্মতে মতি। আর যদি কোনো নারী যদি বিবাহের আগে যদি কোনো পাপও করিলায় আর বিবাহের পরে যদি সে তার স্বামীরে যদি দেবতার মতন মানে, তে সে তার যা পাপ আছে সর্ব পাপ ক্ষমা করিয়া তারে ভগবান নে মোক্ষদামে লাভ করে দেয়। মহাপাপী হয়ে যদি কোন স্ত্রীর প্রতি সকল সময় তারে দুষ্কর্মেতে মতি, আর মহাপাপী যদি কোন স্ত্রী হয় আর সব সময় যদি তার দুষ্কর্মর দিকে যদি তার মন থাকে, তথাপি বর্তারে অনুগামী রমণী সেই সব পাপে হতে পারে বিনাশিনী। আর সে যদি মহাপাপ করিয়াও যদি সারাদিনে যদি একবার যদি তার স্বামীর সেবাটা হে মন প্রাণ দিয়া করে, স্বামীরে যদি মানে বিরক্তি না করে স্বামীর সেবা যদি করে, তেব ভগবানে তার পাপ রে ক্ষমা করিলে। হে তার যেটাও করিলা দুষ্কৃতি কাম করে লইছে মেলু কইয়া পত্নীর কথা কইছে যে পতির পত্নী যদি দুষ্কৃতি কাম করে লইছে কিন্তু তার স্বামীরে কিন্তু আবার হে ভগবানের মতন পূজা করে, তার স্বামীরে হে কোনোদিন দুঃখ দেন না, এতে তার পাপ রাবা ভগবান খুঁজুন আমি তার মাফ দিলে। প্রতিদিন এক এক গ্রামের ভিতরে যেই জনে নিয়মিত অন্ন দান করে, ছত্র ও সামর যুক্ত বিনা বিমানেতে চড়ি পরম আনন্দ বরে যায় স্বর্গপুরী। আর কেউ যদি প্রতিদিন এক এক গ্রামে ওলা যদি অন্ন দান করে যদি, তে সে আর ছাতা আর সামর মানে চাদর আর কি দান করে যদি মানুষরে, আজকে এক গ্রামও কালকে ও গ্রামও কালকে ও গ্রামও, তাহলে সে স্বর্গপুরী যাইব পরম আনন্দ বরে দ্রব্যরথ চড়িয়া। পাপী কর্ম করিয়াও মানবেনি করে যদি বর্ষ বৃত্তি দানে তাকয়ে তৎপরে, তবে সেই সব পাপে ভস্মীভূত হয়, তাই তাতে যত্ন লাভে করি রহিবে নিশ্চয়। বিবাহ করায় যদি ব্রাহ্মণ কন্যায় জলে জন্ম সত্রায় জর্জরিত পাপে না সে পায় তাই। আর যদি কোনো কারণবশত কেউ যদি বিবাহ করিলায় ব্রাহ্মণ বিবাহ করায় যদি বিবাহ যদি করাইয়া দেয় যদি ব্রাহ্মণর কন্যারে, ব্রাহ্মণর মেয়েরে বিবাহ দেওয়া হইতো, তুমি কইলে আমি খরচ দিলাই তুমি বিবাহ দিলাও তোমার মেয়েরে, বিবাহটা আমি করাইয়া দিব, তাহলে তোমার জন্মত্রয়ার্জিত পাপ যা কিছু আছে সব শেষ, সব তোমার খাটি যাব গিয়া। 10 কূপদানে যেই পুণ্য লাভে হয়, আর একে পুষ্করিণী দানে সেই ফলদ্রয়। 10 কূপ দান করলে জেলা যতখান তোমার পুণ্য লাভ হইব, যদি একটা পুষ্করিণী বানাইয়া খেরে দান করিলাও, বুঝছনি? পুষ্করিণী দান কিলা জানি? পুষ্করিণী দান হইল যে পুষ্করিণী বানাইয়া দিলাইলে মানুষের জল খাইতে তোমার পুষ্করিণীটাকে, পুষ্করিণীর জলটা মানে তোমার ওটাতে কিনে মানুষে ইউজ করে সব সময়, তোমার ওটা তার প্রাণ বাঁচার পানি খাইয়া তার সবকিছু করে, এতে তোমার মানে 10 পুষ্করিণী দানের সেই ফল ধরে, বুঝছনি? এক পুষ্করিণী দানে সেই ফলে দয়, আর 10 পুষ্করিণী দানে যেই ফলে ধরে, সম পুণ্য হয় দানে এক সরোবরে। আর যদি একটা সরোবর দান করিতে পারো,
হ্যাঁ 10 পুষ্করণী দানের যতটুকান ফল আর তার সমান পুণ্য হইব এক সরোবর যদি কেররে একটা নদী বা সাগর বিল কইছেন দান করে দিতে পারো। 10 সরোবরে দানে যে পুণ্য সঞ্চয় নির্জলে প্রদেশে একে প্রপাদানে হয়। নির্ধন বিপ্রকে যদি করে দনে দান তাতে লাভে হয় পুণ্য যেই পরিমাণে। আর নির্ধন যার ধন নাই তারে যদি কোনো ধন না বলিতে পারো তাতে মানে অনেক পুণ্য হইব তোমার, তাতে লাভ হয় পুণ্য যেই পরিমাণ। নির্জল প্রদেশে প্রপাদান যদি করে সেই তুল্য পুণ্য লাভে জানিবে অন্তরে। যাহারে সবারে প্রতি দয়া অতিশয় সকলে লোকের অধিনায়ক সে হয়। আর যার সব সময় সব মানুষের প্রতি সমান দয়াভাব থাকে সে সবার কাছে অধিনায়ক হইব, সবে মানে তারে খুব ভালো পাইবা, সবে মানে তারে ইজ্জত দিবা। পূর্বোক্ত প্রকারে কর্ম করিলে সাধনে অবশ্যই স্বর্গভাগী হবে সেই জনে। সকলে ধর্মের ফলে লোভী অতঃপরে অন্তকালে পরমা প্রতিষ্ঠা লাভে করে। আর যে সকল ধর্মর কথা ভালো পায়, সকল ধর্ম সম্বন্ধে তার মানে কম বেশ একটা জ্ঞান থাকে, যে কোনো ধর্ম আছে যেমন সব ধর্ম সম্বন্ধে একটু জ্ঞান থাকে, এ কিন্তু কোনো ধর্মরে হিংসায় না, সব ধর্ম সম্বন্ধে একটা দুইটা অর্থ কিতাব হইয়া বুঝে দিতে পারে। হে অন্তকালে মানে অন্তিম কালে পরম আনন্দে তার মানে সবকিছু অন্ত্যেষ্টি কাজ সুন্দরভাবে হইব এবং সে পরম দামে লাভ করবে। হে গরুর পরিত্যাজি কপটাচরণ মন মান বেড়া হইবে নে ধার্মিক সুজনে। আর যে পরিত্যাজি কপটতা আচরণ করে নানি এ মান বেড়া হইব, সবসময় মানে মানুষ তার কোন মান সম্মান নাই, কেউ তার সম্মান দিত নাই। সত্য ধর্ম রূপে দান হয় অবিহিত ত্রিজগতে দাতা সদা হন আমোদিত। দরিদ্রকে দন দানে করিবে যেজন আর নির্জনেতে যেবা করে লিঙ্গার্চনে। অনাথ জনেরও করে প্রেতের সংস্কারে কুটি যজ্ঞ ফল লাভে হইবে তাহারে। গরুর জিজ্ঞাসে পুনঃ হে ভগবান এ সংসার মানবের হিতের কারণ ও আমার বিবেকে উৎপত্তি করিবারে বলুন ও শৌচ বিধি কৃপা করি মরে। কেউ যদি মারা যায় আর তার শ্রাদ্ধ দানিতে যদি কিছু সাহায্য করিতে পারো, তার সাহায্য লাগি শ্রাদ্ধ লাগি, তেও তোমার মানে বহুত বড় পুণ্য হইব এতেও। এর কারণে যার পরিবারও মানুষ মরে মানুষে যে নিয়ে একটা কিছু দেই না নি, ও দেওয়ার কারণে এটা হলো একটা দান। এটা দান করলে মানে তুমি বহুত বড় একটা মানে তোমার ইয়ে হয়ে যাব, পাপ হয়ে যাব তোমার। ভগবান কহিলেন শুনয় অতি মতিমান কাহার মরণে কিংবা জননে সন্তানে সপিণ্ড করণ পিণ্ডি কনকে যত রয়েছে তাহার সবার অশৌচ হবে এ শাস্ত্র বিচারে। সারি বর্ণে এই রূপে অশৌচ জানিবে শাস্ত্রের বচনে নাই অমান্য করিবে। এই অশৌচের মধ্যে দান ও সাধ্যায় হুমে প্রতিগ্রহ আদি বর্জিবে সদায়।
যদি তোমার কেউ গোষ্ঠীর মধ্যে যদি কেউ মারা যায়, তে তার যে এই শৌচ যে সেই শৌচ যে তার যে 11 দিন যে মানুষ যার জেলা মানা আছে, একটা কিন্তু তেজ্য করবে না, একটা তেজ্য করলে খুব খারাপ, এই শৌচটা মানতে লাগে। আর এই শৌচের ভিতরে এই অশৌচের মধ্যে দান ও সাধ্যায়, এই অশৌচের ভিতরে কোনো কিছু দান খেররে করতে পারতে না, সাধনা করতে পারতে না, মানে ধ্যান সাধন যে আমরা করি না ডেইলি ধ্যান মগ্ন এইসব করতে পারতে না, কোনো হোম যজ্ঞ পূজা করতে পারতে না। হ্যাঁ, প্রতি গ্রহ মানে কোন প্রতিগ্রহ প্রত্যেক দিন যে পূজা করো ঘরের মধ্যে একটা প্রতিগ্রহ পূজা আছে না, আমরা যে প্রতিদিন করি, এই পূজাটা তোমার করতে পারতে না, 11 দিন তোমার লাগে বন্ধ হইব। এরপরে তুমি কি করবে, এইগুলা যে আছে এইগুলা বর্জিবা, এইগুলা তেজিবা 11 দিন লাগিয়া, বিলকুল এগুলা করবে না। মনে করো সন্ধ্যার সময় আমরা জোকার দেই না প্রদীপ জ্বালাইয়া বিষ্ণু গাছও, এইটা 11 দিন হইতো না তোমার গোষ্ঠীর ভিতরে। এইগুলা যারা মানে না এরার কিন্তু বহুত খারাপ হয়, পাপিও এরা। দেশ কালে স্বর্গীয় আত্মা দ্রব্য প্রয়োজন, উপপত্তি হয় অবস্থা করিয়া গণন, অশৌচ বিধান সবে পালন করিবে। আর এই সব ধ্যান রাখিয়া অশৌচ যে তোমার অশৌচ যেগুলো এগুলো খুব ধ্যান করিয়া পালন করবে, পালন করা জরুরি এগুলা। ইহারে অন্যতা করা উচিত না হবে, এটা অন্যতা এইগুলা মানে চলো এইগুলা কোনো কিতা জিনিস আবার শৌচ কিতা এই ধরনের করা উচিত নাই, এ কারণে মানুষে এগুলা মানে। অপূর্ণা অবস্থায় গর্ব হইলে নিঃসৃতম, অগ্নি ও উদকে ক্রিয়া না হয় বিহিতম। আর যদি অপূর্ণা অবস্থায় যে অবিবাহিত অবস্থায় যদি কেউর গর্ভ হয়ে যায় গিয়া, সেই সন্তান যে গর্ভদোষে মারা গেল, এটা কিন্তু তারে দাহন করতে পারতে, এটার কোনো ক্রিয়া নাই। তাহার উদ্দেশ্যে কিংবা অশৌচ গ্রহণ কোনো বিধান নাই করিতে পালন, এতে কোনো বিধান নাই, এর কোনো শৌচ নাই, এগুর কোনো শৌচ নাই, কোনো কিছু নাই। এগুলো যে যার গর্বে তৈব হে জানে আর তার পাপে জানে। খারু শিল্পী দাসী দাসী বৈদ্য রাজা মৃত্যম, জনন মরণে সদ্য শৌচ সুনিশ্চিতম। ব্রুতদারী মন্ত্র প্রুত সাগ্নিকে নিপ্রতি, ইহাদের ও শৌচনা রহে খগপতি। ব্রাহ্মণ সকলে যদি ইচ্ছা না করে, তাহলে কাহারও অশৌচ নাহি হয়। হে খগ জননা শৌচে অশৌচ সঞ্চয়, করিবারে বিধি নহে জানিবে নিশ্চয়। এই এরূপ অশৌচ মাতা দশা ও দিবসে, পিতা স্নান একমাত্রে শুদ্ধ হইবে বিশেষে। বিবাহ উৎসবে আর যজ্ঞের সাধনে, জননে মরণা শৌচ হইলে সেখানে। পূর্ব সংকল্পিত দ্রব্য না তেজিবে তাই, মনুরয়ে মনোবাক্য জানিবে সদায়। বিবাহ যজ্ঞতে যদি বিবাহ সংকল্প করি লইছ, বুঝছনি, আর যে পূর্ব সংকল্পিত যা কিছু জিনিস তুমি কিনিয়া আনি লইছ, আর বিবাহ যজ্ঞ আরম্ভ হয়ে গেছে গিয়া, বুঝছনি, আর যদি কেউ মরি যায় গিয়া আর কেউ যদি কোনো সন্তান গোষ্ঠীর জন্ম লইলায়, তার লাগিয়া কোনো শৌচ নাই, তার লাগি কোনো শৌচ নাই, তার কোনো দ্রব্য তেজিতে পারতাই নাই। আর এ শৌচ বলিয়া এ বিবাহ
বন্ধ হইত না। এগু পূর্ব সংকল্প যে মারা গেছে বা যে সন্তান জন্মিছে সে জন্মার আগে বা মারা যাওয়ার আগে এই সংকল্পটা করা হয়ে গেছে। বুঝছো নি? সংকল্প করা হয়ে গেছে, গতিকে এখন আর এটা কাম চলবো। এগুয়ার ওই যে কইনানি বিষ্ণু পুরুষ করার পরে এর কারণে আজকে এক কথা জানিয়া বালা করে অন্তে জানিয়া যাও, মানুষ আজকাল ঘরে ঘরে মুরব্বী, ঘরে ঘরে শাস্ত্রবিধি এলা। অধিবাস যদি ওই জায়গায় কইনানি সংকল্প অধিবাস হয়ে গেলে গিয়া ইও দিলাই নানি, দুত্রা কাটাইল দিলাই নানি, যদি অধিবাস কোনো বর কন্যার যদি ওই জায়গা আর এতে গোষ্ঠীর যদি কোনো শৌচ পড়ে যায় কি হে, তে এই বিবাহ থামবে না, বিবাহ হইব। আমরার দেশ বাড়িতে ঘরে ঘরে সমালোচনা করবা ও বিবাহটা ওইল কিলা, ও বিবাহটা ওইল কিলা, গোষ্ঠীর মাঝে মরি গেল ওইল কিলা। এখন আমি গরুর পুরাণর কথার কারণে জানতে পারলাম আমার গ্রামে হইলে একটা ঘটনা হইছে, অধিবাসর দিন রাত্রে মানুষ মারা গেছেন গিয়া, বুঝছো নি? পরের দিন সকালে এরে মাটি দিবার আগে জামাই ঘর থেকে বিদায় করে বার করে দিলাইছে। এর কিন্তু চতুর্থ মঙ্গলটা হইছে শ্রাদ্ধর পরে, বুঝছো নি? চতুর্থ মঙ্গলটা শ্রাদ্ধর পরে হইছে, কিন্তু বিবাহ থামিছে না, বিবাহ হইছে। আমরা গ্রামেও আছে, বুঝছো নি? এখন দেখি আর যে এই গ্রন্থর কথা মতো ঠিকও আছে। তখন পুরা গ্রামে সমালোচনা হয়েছে যে গোষ্ঠীত মানুষ মারা গেল, জানি শুনি বিবাহটা কিরকম হইল। এতে আমাদের পুরোহিতেও কোনো বাধা দিছে না, পুরোহিত এগুলি আজ পর্যন্ত এটার কোনো সংস্কারও কিছু হয়েছে না। এর মতলব শাস্ত্রে আছে, গতিকে হইছে। হে গরুর যদি এক অশৌচ ভিতরে অপর জননা বা মরণা শৌচ ধরে, যাবত সে অশৌচের দশা না পুরে, তাবত অশৌচ রয়ে জানিবে অন্তরে। অশৌচতে সুদিত জনকে ভিক্ষা দান, যথাবিধি নিয়মিত কার্য অনুষ্ঠান, আর্ধ ব্রাহ্মণকে দানাদি কর্মেতে কোন রূপে দোষ নাই হয় বিধি মতে। তোমার শৌচ যদি তাকে শৌচ পড়ে, শৌচর মধ্যে কেউরে ভিক্ষা দান করা নিষেধ নাই, দিতে পারবাই। শৌচর মধ্যে যদি ব্রাহ্মণে কোনো দন যদি তুমি দান কর্ম করতে চাও, করতে পারবা, এতে কোনো বাধা নাই। ব্রাহ্মণে সুবর্ণ গয় বৃষ সকল পরিষদে কেই দানে করিবে কেবলে। ক্ষত্রিয়ের দ্বিগুণ, বৈশ্যের 3 গুণ, ব্রাহ্মণকে দন দিবে শূদ্র 4 গুণে। যদি কোনো দুষ্কারের কারণে ব্রাহ্মণে দান করতে লাগে নানি, তে ব্রাহ্মণে সুবর্ণ গো বা বৃষ দান করতে পারবায়, পরিষদ গণে দান করিবে কেবল। ক্ষত্রিয়ের দ্বিগুণ, যে পরিষদ যারা আছে এরা যারা দান করে, এর থেকে ক্ষত্রিয় যারা এরা যদি কোনো কিছু দান করে, তে দ্বিগুণ, বৈশ্যের তাকে বৈশ্যর হইব 3 গুণ, বুঝছো? ক্ষত্রিয়ের 2 গুণ আর বৈশ্যর 3 গুণ। আর ব্রাহ্মণকে দন দিবে শূদ্র 4th গুণ। শূদ্রয় কোনদিন ব্রাহ্মণকে কোন দন দান করতে হইলে একটা হিসাব করে 4th গুণ দান করবে। শাস্ত্রের যেটা লেখা আছে, বৈশ্য যদি 3 গুণ দান করে, তো শূদ্রয় 4th গুণ দান করে, 4 গুণ দান করে। হে গরুর এই রূপে ক্রময় অনুসারে বর্ণ সমুদয় শুদ্ধ হইবারে পারে। ব্রাহ্মণের আরে নারী গণের অকারণ, আপন ইচ্ছায় দেহ প্রাণে বিসর্জন।
গরক্ষা করিতে কেহ অথবা সমরে, হে গরুর যতজনে প্রান্তি আগে করে, সেই সকলেরই আছে যত জ্ঞাতিগণ, এক রাত্রি করিবে অশৌচ ফালনে। গরুর পুরাণ গায়ে দিন ভক্ত দাস, ফাটে বা শ্রবণে হয় জ্ঞানের বিকাশে। কোন গরু বিপদ পড়ে গেছে গিয়া, আর সেই গরুরে বাঁচাইবার লাগিয়া যদি যতজন যাইবা, আর এ গিয়া যদি বাঁচানিত গিয়া, সেই গরুটা বাঁচানিত গিয়া যদি কেউ মরি যায় গিয়া, যতজনও মরুক, তার স্বগোত্র যত গোষ্ঠী আছে সারা গোষ্ঠী এক রাইতো শৌচ পালন করবা। তার সম্পূর্ণ শৌচ যে গড় রক্ষার কারণে গিয়া, উপকারের কারণে গিয়া মারা গেছে, সব মানে শৌচ কাটি গেছে, তার শৌচ নাই। অনেক সময় নয় ওই না গরু বাঁচান গিয়া মানুষ মরি গেছে গিয়া, ও এরকম হইলে তার আর কোনো ইয়ে নাই। আর যদি ব্রাহ্মণে বা নারীগণে কোনো বিসর্জন ওই গেছে, কোনো কিছু প্রাণ ত্যাগ করলে বাঁচাইতে গিয়া যদি একজন কেউ মরি যায়, তারও ওরকম রক্ষা করতে গিয়া যদি কেউ মরি যায় গিয়ে, এতে তারও শৌচ লম্বা নাই। গরুর পুরাণে গায়ে দিন ভক্ত দাসী, পাপে বা শ্রবণে হয় জ্ঞানের বিকাশী। ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে, 37 অধ্যায় উদ্কুম্ভ দানাদি কথন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি।